হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সো গাইস, আজকে আমরা শিখব যে এই ধরনের একটি ব্লুটুথ স্পিকার আমরা কিভাবে ঠিক করতে পারি, অ্যাম্পলিফায়ার। সো গাইস, এটা এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এটা কিন্তু অন হচ্ছে না। এটা এখন অন হচ্ছে না, দেখতে পাচ্ছেন যেটা অন হচ্ছে না। আর দ্বিতীয়ত, এটা যদি আমরা চার্জ করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এটা যে চার্জের যে বেসটি রয়েছে, এটা হচ্ছে চার্জের যে বেসটি, চার্জের বেসটি কিন্তু এখানে নেই। সো গাইস, আমরা এখন এটা খুলে দেখবো যে আসলে এটা কি প্রবলেম। আর আপনারা যখন এটা প্রথমবার ঠিক করতে যাবেন তখন দেখবেন যে আপনাদের যে উপরের অংশটি আছে, এখানে সুইচের যেই সেটটা সুইচ থাকবে সেইটার যে অংশটি আছে, এখান থেকে একটি আপনার রাবার লাগানো থাকবে যাতে আপনার এই নাটগুলো দেখা না যায়। তো আপনারা প্রথমবার ঠিক করতে গেলে রাবারটি তুলে ফেলবেন, তাহলে দেখতে পারবেন যে এখানে 3টি নাট রয়েছে। সেটা কিন্তু ইজিলি তাহলে আপনারা খুলতে পারবেন, না হলে কিন্তু নাট খুঁজে পাবেন না যে এটা কিভাবে খুলবো। ওকে, আমি এটা খুলে ফেললাম। তাহলে দেখা যাচ্ছে যে এটার ভিতরে আমাদের তেমন কিছু নাই, খোলামেলা কিছু নাই আর কি। তেমন কিছু নেই বলতে খোলামেলা তেমন কিছু নাই। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেই বেসটি রয়েছে সেটা কিন্তু ভেঙে একদম পিন সহ উঠে পড়ে গেছে। এটার ভিতরে কিন্তু নাই, এটা ঠিক আছে, এটার ভিতরে এটা নেই। আর এই বেসটি নাই। আর আমাদের এটা হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার কাছ থেকে দেখাচ্ছি, এই দুইটি হচ্ছে আপনার এই দুইটি কানেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার এই স্পিকারের জন্য, আর এটা হচ্ছে এন্টিনিয়ার রেডিও এফএম বাজানোর জন্য, আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি লাইন। সো গাইস, আমরা এখন ব্যাটারিটা টেস্ট করে দেখব যে আমাদের ব্যাটারিটা কি লো হয়ে গেছে কিনা, ব্যাটারি ভোল্টেজ আছে কিনা। সো গাইস, আমি এই মিটারের যেই ব্যাটারি রয়েছে সেটা এখন 12 ভোল্টে রাখবো। এখন আমি দেখব যে আমাদের যেই ব্যাটারিটি রয়েছে সেটা কিন্তু ঠিক আছে কিনা। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটারিতে এখন 2 ভোল্ট আছে, কিন্তু আমাদের এই ব্যাটারিটিতে মোটামুটি 4 ভোল্টের মতো থাকার কথা, 3.7 ভোল্ট থাকার কথা। তো বোঝাই যাচ্ছে যে আমাদের ব্যাটারির যেই চার্জটি রয়েছে সেটা কিন্তু কমে গেছে। হয়তো আমাদের এই বেসটি লাগানোর পর আমরা যখন এটা চার্জ করবো তখন হয়তো এটা ঠিক হয়ে যাবে। সো গাইস, আমরা এখন একটি চার্জার বেস লাগাবো। তো বেস লাগাইতে গেলে একটি প্রবলেম ফেস করবেন আপনারা। এই ধরনের প্রবলেম হলে এটার যে প্রিন্ট রয়েছে, নেগেটিভ এবং পজিটিভ প্রিন্ট রয়েছে, সেটা কিন্তু এখান থেকে উঠে গেছে। আর দ্বিতীয়ত, এটা যে লাগাবো আমরা, এখানে লাগাতে গেলে একটু প্রবলেম হবে। সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রিন্ট রয়েছে যেটার সাথে আমরা লাগাবো, সেই প্রিন্টটি কিন্তু উঠে গেছে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বেস আমি নিয়েছি, এটাকে ইউজ করব, এটাকে এখানে ইউজ করার জন্য। আর এই বেসের কিন্তু একটি নেগেটিভ সাইড, একটি পজিটিভ সাইড রয়েছে। 5টি পিন দেখতে পাচ্ছেন আপনারা এটার সাথে আছে, বেসটির সাথে 5টা পিনের ভিতরে মূলত আমাদের 2টা পিন এটা চার্জ করার জন্য প্রয়োজন হবে। আর যে ভিতরে 3টি পিন রয়েছে সেটা আমাদের কোনো প্রয়োজন নেই। সো গাইস, এখানে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ যে পিন দুটো রয়েছে সেটা কিন্তু উঠে গেছে। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ, কিভাবে লাগাবো আমরা? এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডায়োড রয়েছে। এই ডায়োডের যেই পিনটি এখানে এসেছে সেটাই মূলত আমাদের পজিটিভ। আর এখান থেকে আমরা নেগেটিভের সাথে, এটা হচ্ছে নেগেটিভের সাথে আমরা যদি এটাকে কানেক্ট করে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রবলেমটি রয়েছে চার্জিং প্রবলেম, সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো সেজন্য প্রথমে আমাদের যে পিনটি রয়েছে সেটাকে সাথে 2টি আমরা তার লাগিয়ে নিব। তখন না হলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই সাইডটা কিন্তু আমাদের পজিটিভ আর এটা কিন্তু নেগেটিভ। তো আমরা 2টা তার কানেক্ট করে নিব, না হলে কিন্তু এটা যখন আমরা লাগাতে যাব তখন কিন্তু এটা ছোট হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু দুই পাশে 2টি তার লাগিয়ে নিয়েছি বেসের সাথে আমাদের, ঠিক আছে। তো আপনারা এভাবে 2টি তার লাগিয়ে নেবেন 2টার সাথে। তারপরে যেটা করতে হবে, আমরা যেহেতু এটা এখানে ইউজ করব, সেজন্য আমরা আমাদের যেই বেসটি রয়েছে সেটা যাতে না খুলে যায় সেজন্য আমরা কি করব, এটা যে নেগেটিভ পয়েন্টে রয়েছে দুই পাশে দেখতে পাচ্ছেন যে নেগেটিভ পয়েন্ট, সেটাকে একটু আমরা যে প্রিন্টের উপরে যে একটা নিকেল থাকে সেটাকে আমরা
রিমুভ করে দেব। সো গাইস, আমি কিন্তু এই চার্জার বেসটি লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই দুই পাশে কিন্তু খুব শক্ত করে লাগিয়ে দিয়েছি। দুই পাশে দেখতে পাচ্ছেন যে ঝালাই করে খুব কিন্তু শক্ত করে লাগিয়ে দিয়েছি। এই পাশেও দেখতে পাচ্ছেন যে খুব শক্ত করে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটি জয়েন্ট হয়েছে আর এখানে একটি জয়েন্ট হয়েছে। তো এভাবে আমি এটা লাগিয়ে দিয়েছি। এখন আমি এটাকে চার্জ করে দেখবো যে আমাদের এখানে চার্জ হচ্ছে কিনা। সো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জিং কিন্তু হচ্ছে, এখন কোনো রকম প্রবলেম হচ্ছে না চার্জ হতে। তার মানে আমাদের এখন চার্জিংটি ওকে। তো কিছুক্ষণ চার্জ হোক, তারপর দেখবো যে আমাদের এই সেটটি কি ওকে হয়েছে কিনা, আমাদের সব কিছু প্রপারলি কাজ করছে কিনা। The Bluetooth device is ready to pair. সো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাম্পলিফায়ারটি কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে। সাউন্ড সিস্টেমটি, আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন। ওকে, তো আমি এখন কম্পিউটারকে ফিটিং করে ফেলবো। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এটাকে ফিটিং করে ফেলছি। তো এটা আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে চার্জ হচ্ছে। আর এটা আমি অন করে দেখো, আর এটা আমি অন করে আপনাদের দেখালাম। সো গাইস, এইভাবে আপনারা চাইলে আপনাদের যে নষ্ট অ্যাম্পলিফায়ারটি রয়েছে, ব্লুটুথ সার্কিটটি, আপনারা কিন্তু খুব সহজেই চার্জিং কেসটি পাল্টে নিতে পারেন এবং এটার প্রবলেমগুলো সলভ করে দিতে পারেন। The Bluetooth device is ready to pair. সো গাইস, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অল ওকে, অন হচ্ছে, অফ হচ্ছে এবং চার্জিংও ওকে এটার। সো গাইস, এটা যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে চার্জিং বেসটি ভেঙে গেছিলো মূলত, যার কারণে একটু ব্যাটারিটি একদম বসে গেছিলো, যার কারণে এটা কিন্তু চার্জ হতে পারে নাই।